কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের নন মেজর রসায়ন 2 এর 10ম অধ্যায়ের অ্যালকেন পার্টটি নিয়ে আলোচনা করব। এই অ্যালকেন পার্টের কি কি জিনিস আমরা পড়ব দেখো। প্রস্তুতি, বিক্রিয়া, শনাক্তকরণ। তাহলে আমরা পূর্বের ক্লাসগুলোতে জৈব যৌগ সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম, যেমন বেনজিনের প্রস্তুতি, তাদের বিশেষ বৈশিষ্ট্য বা অ্যারোমেসিটি। আজকে এই তোমাদের অনার্সের সাথে আমার চতুর্থ ক্লাস। উপস্থাপনা আমি মোহাম্মদ সেলিম হোসেন, প্রভাষক ও বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগ, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ। তাহলে চলো শুরু করি। প্রথমে আসো, অ্যালকেন কাকে বলে বা অ্যালকেন কি? অ্যালকেন হলো একটি সমগোত্রীয় শ্রেণী। তাহলে যদি সংজ্ঞায় আমরা আসি, দেখো, যে সকল হাইড্রোকার্বনের প্রতিটি কার্বন পরমাণুর সংকরিত অবস্থা sp3, অর্থাৎ কার্বনের প্রতিটি যোজনী একক বন্ধন দ্বারা পূর্ণ, তাদেরকে অ্যালকেন বলে। ঠিক আছে, তাহলে দেখো এরকম উদাহরণ কি হবে, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। এইখানে দেখো সবগুলো বন্ধন কি একক বন্ধন, কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই। এই অ্যালকেনের সবগুলো বন্ধন যেহেতু একক বন্ধন দ্বারা পূর্ণ, ঠিক আছে। দেখো নিচে চিত্রটা খেয়াল করে দেখো, যে মিথেনের গঠন দেখানো হয়েছে। মিথেনের সবগুলো কার্বন হাইড্রোজেন বন্ধন কি একক বন্ধন, দেখো একটি টান, ঠিক আছে। আর একক বন্ধন কি বলা হয়? সিগমা বন্ধন। যেহেতু সবগুলো বন্ধন কি একক বন্ধন দ্বারা পূর্ণ বা মানে সে সম্পৃক্ত, তাই সাধারণত সে বিক্রিয়ার প্রতি কম আসক্তি প্রকাশ করে। আর এই কম আসক্তি প্রকাশ করে বলেই তাকে বলা হয় তোমার কি প্যারাফিন। তাহলে এরকম যদি প্রশ্ন করা হয় অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন, তাহলে আমরা এখান থেকে উত্তরটা দিতে পারবো। দেখো পরটা আছে অ্যালকেনের পরীক্ষাগার প্রস্তুতি। অ্যালকেনকে বিভিন্নভাবে প্রস্তুত করা যায়, অনেক রকম প্রস্তুত করা যায়। তার মধ্যে আমরা এখানে কয়েকটি নিয়ে আলোচনা করব। এক নম্বর আসো, অসম্পৃক্ত হাইড্রোকার্বনের হাইড্রোজেনেশন দ্বারা। অসম্পৃক্ত হাইড্রোকার্বন তো আমরা আলোচনা করেছি বা পড়েছি। অসম্পৃক্ত কি? যে সকল হাইড্রোকার্বনের দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, মানে কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, তাদের কি বলা হয়? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে প্রবক হিসেবে কি ব্যবহার করা যাবে? প্লাটিনাম, প্যালাডিয়াম অথবা নিকেল প্রবক এর উপস্থিতিতে বিজারিত করলে এখানে কি হবে? তোমার এখানে বিক্রিয়াটি প্রযুক্ত চাপ ও তাপমাত্রা প্রভাবের উপর নির্ভর করে। এখানে দেখো প্রোপিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এর প্লাস হাইড্রোজেন, আর এখানে কি লাগবে? নিকেল প্রবক। চাপ লাগবে, তাপমাত্রা লাগবে জায়গাটা এখানে 200 থেকে 300 উৎপন্ন কি হবে? তোমার প্রোপেন উৎপন্ন হবে। তাহলে এইভাবে তুমি যদি বিউটেন, ইথেন, তারপরে তোমার এখানে আরো যদি উৎপন্ন করতে চাও, তাহলে একাধিক জৈব যৌগ সংশ্লেষণ বা উৎপন্ন করতে পারবে। পরেরটায় আসো, অ্যালকাইল হ্যালাইডের বিজারণ দ্বারা। এই অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ কি? এখানে দেখো আর মানে কি? অ্যালকাইল। এই আর এর পরিবর্তে কি লিখতে পারবো আমরা? জায়গাটায় মিথাইল, ইথাইল মূলক লিখতে পারবো। তাহলে মিথাইল ক্লোরাইড যদি আমরা লিখি, মিথাইল ক্লোরাইডকে জিন প্লাস ইথানোয়িক অ্যাসিড দ্বারা যদি বিজারিত করি আমরা, তাহলে কি উৎপন্ন হবে? জায়গাটায় এখানে অ্যালকেন উৎপন্ন হবে। এখানে যদি মিথাইল না উৎপন্ন হবে কি? মিথেন। যদি এখানে ইথাইল না উৎপন্ন হবে ইথেন। এইভাবে আমরা এই দুইটা পদ্ধতিতে অ্যালকেন প্রস্তুত করতে পারি। আরো পদ্ধতি আছে যেগুলো আমরা আরো পরের স্লাইডে দেখব। দেখো কার্বক্সিলিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন দ্বারা। এখানে কার্বক্সিলেশন যৌগ হতে কার্বন ডাই অক্সাইড গ্যাসের অপসারণকে ডিকার্বক্সিলেশন বলে। অর্থাৎ প্রত্যেকটা কার্বক্সিলিক কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে, এখানে অপসারণ করলে কি বাকি যে লবণটা পাওয়া যাবে তাকে বলা হয় কি? তোমার এখানে বাকি যৌগ ডিকার্বক্সিলেশন। তাহলে দেখো এখানে সাধারণত সরাসরি কার্বক্সিল না হয়, আর কোনো ক্ষেত্রে কি তার লবণটা বেশি উপযোগী। তাহলে সোডিয়াম অ্যালকানয়েড বা ইথানয়েড বা প্রোপানয়েড বা বিউটানয়েড, যদি এখানে তুমি মিথাইল দাও তাহলে কি হবে? এখানে ইথানয়েড। এখানে যদি ইথাইল দাও তাহলে কি? প্রোপানয়েড। তো সোডিয়াম অ্যালকানয়েডকে সোডালাইম সহযোগে উত্তপ্ত করলে অ্যালকেন উৎপন্ন হয়।
ধরি আমরা এই যৌগটা কি হবে মিথেন, তাহলে কি সোডিয়াম ইথানয়েড প্লাস উৎপন্ন হয় এখানে ইথেন উৎপন্ন হবে। আচ্ছা, এই বিক্রিয়ার সাহায্যে তুমি কি এখানে উৎপন্ন করতে পারবে, তোমার এখানে এই ইথেন, প্রোপেন, বিউটেন উৎপন্ন। আর সুডালাইম, সুডালাইম মানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে বলা হয় সুডালাইম। এই ক্ষেত্রে তারা কি এখানে মেইনলি মাধ্যম হিসেবে এখানে কাজ করে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট বিক্রিয়া হলো উডস বিক্রিয়া। উডস একজন বিজ্ঞানীর নাম, জার্মান ভাষায় উডস বা বুডসও বলা হয়। দেখো, এই বিক্রিয়ার সাহায্যে প্রতিসম অ্যালকেন বা উচ্চতর অ্যালকেন উৎপন্ন করা হয় বা সংশ্লেষণ করা হয়। তাহলে কি ব্যবহার করা হয়, শুষ্ক ইথারে অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়াম বিক্রিয়া করে উচ্চতর অ্যালকেন উৎপন্ন করে। এই বিক্রিয়াকে উডস বিক্রিয়া বলে। উচ্চতর অ্যালকেন কেন বলা হয়েছে, এই যে অ্যালকাইল হ্যালাইডকে তুমি যত কার্বন বিশিষ্ট নিবা উৎপাদ হবে তার দ্বিগুণ। যদি আমি এখানে মিথাইল নেই, মিথাইল ক্লোরাইড উৎপন্ন হবে এখানে ইথেন, তাহলে কয় কার্বন ছিল, এখানে ছিল 1 কার্বন, এখানে হয়ে গেছে 2 কার্বন বিশিষ্ট উৎপাদ। এখানে ইথাইল নাও, ইথাইল হ্যালাইড বা ইথাইল ক্লোরাইড, তাহলে উৎপন্ন কি হবে বিউটেন উৎপন্ন হবে 4 কার্বন। এখানে প্রোপাইল নাও, তাহলে কি প্রোপাইল, তাহলে কি হবে এখানে হেক্সেন হয়ে যাবে 6 কার্বন। এই জন্য উচ্চতর। আরেকটা কথা আছে শুষ্ক ইথারে, এইখানে শুষ্ক ইথার যদি না দাও তাহলে আর্দ্র বিশিষ্ট অ্যালকোহল উৎপন্ন হয়ে যাবে। এই জন্য কি শুষ্ক ইথার লাগবে আর ধাতব সোডিয়াম। আর ধাতব সোডিয়াম একটা কি সক্রিয় যৌগ, পানি পাইলে কি হবে এখানে বিক্রিয়া মানে আগুন ধরে যাবে, তাই এটাকে খুব সাবধানের সাথে বিক্রিয়াটি করাতে হয়। আরেকটা বিক্রিয়া হলো তোমার 5 নম্বর বিক্রিয়া গ্রিগনার্ড বিকারকের আর্দ্র বিশ্লেষণ। গ্রিগনার্ড বিকারক কি তোমরা জানো? গ্রিগনার্ড বিকারক হলো তোমার অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অথবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনার্ড বিকারক বলে। এই গ্রিগনার্ড বিকারকের সাথে আর্দ্র বিশ্লেষণে আর্দ্র কি পানি যোগ করলে কি হবে এখানে অ্যালকেন উৎপন্ন হবে। এই 5টি প্রক্রিয়ায় তোমাকে সাধারণত অ্যালকেন প্রস্তুত করা হয়, দা কাঙ্ক্ষিত অ্যালকেন ইথেন, মিথেন, প্রোপেন এখানে প্রস্তুত করা হয়। আচ্ছা, তাহলে চলে আসো পরটা দেখি অ্যালকেনের বিক্রিয়া। আমরা আগেই বলেছি অ্যালকেন কি প্যারাফিন বলা, তার মানে কি কম আসক্তি সম্পন্ন যৌগ, সেখানে বিক্রিয়া করতে চায় না। তাহলে তারপরেও দু একটা শর্ত সাপেক্ষে সে বিক্রিয়া করে। যে এখানে দেখো মিথেন প্লাস ক্লোরিন, এখানে কি লাগবে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং আয়রন প্রবিক্রিয়া করলে কি মিথাইল ক্লোরাইড উৎপন্ন হয়। এখান থেকে মিথাইল ক্লোরাইড উৎপন্ন হয়। এখানে সূর্যালোক দিলে বিক্রিয়া, এই একটা বিক্রিয়া বলা হয় তোমার ফ্রি রেডিক্যাল বিক্রিয়া। এইখানে বিক্রিয়াটা চেইন বিক্রিয়া, আবার মিথাইল ক্লোরাইডের সাথে ক্লোরিন বিক্রিয়া করবে ডাইক্লোরোমিথেন, তারপর আবার বিক্রিয়া করবে ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম, তারপরে কার্বন টেট্রাক্লোরাইড। এখানে বলছে পলি হ্যালোজেন অ্যালকোহল উৎপন্ন হয়। পলিকে একাধিক হ্যালোজেন গ্রুপ যুক্ত হবে। এই বিক্রিয়ার মাধ্যমে আমি কাঙ্ক্ষিত উৎপাদ এখানে পেতে পারি। মোটামুটি এই ছিল অ্যালকেনের বিক্রিয়া। এবার আসো অ্যালকেনের শনাক্তকরণ। শনাক্তকরণ বলতে দেখো আমি যে অ্যালকেন অর্থাৎ মিথেন এখানে আছে কিনা এটা কিভাবে প্রমাণ করব। তাহলে এই মিথেন ওজনের সাথে বিক্রিয়া করে তো মিথানল মানে কি ফর্মালডিহাইড উৎপন্ন করে। দেখো মিথেন প্লাস ওজন ফর্মালডিহাইড, পানি প্লাস কার্বন অক্সিজেন। এবার এই ক্ষেত্রে মিথানের একটা ধাঁধালো গন্ধ পাওয়া যাবে, এতে বোঝা যাবে কি এখানে মিথানল আছে বা এখানে মিথেন ছিল। আর উৎপন্ন মিথানলকে অর্থাৎ ফর্মালডিহাইডকে পানিতে দ্রবীভূত করে দ্রবণ প্রস্তুত করা হয়। মিথানল একটা গ্যাস, দ্রবণ তৈরি করতে হবে। এই দ্রবণকে তোমার কি করতে হবে, পরীক্ষা নলে নিয়ে তাতে 2-3 ফুটা স্কিবারের দ্রাবক যোগ করলো। এখানে কি তোমার বর্ণ গোলাপি লাল ধারণ, গোলাপি লাল বর্ণ ধারণ করে তাহলে প্রমাণিত হয় যেখানে মিথানল, মিথানল কোথা থেকে আসছে, মিথেন থেকে আসছে, তাহলে প্রমাণিত হয় যেখানে একটি অ্যালকেন ছিল। এইভাবে আমরা তোমার মিথেন শনাক্তকরণ করতে পারি। এবার আসো এই যে লেকচারটা আমরা দেখলাম বা শুনলাম তার উপর ভিত্তি করে কিছু কোশ্চেন আমরা পড়ে এখানে। একটা হলো অ্যালকেনের 2টি সাধারণ প্রস্তুতি বর্ণনা করো। 2 নম্বর হলো উডস বিক্রিয়া বলতে কি বোঝায়। 3 নম্বর ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলতে কি বোঝায়। মিথেনের শনাক্তকরণ বর্ণনা করো। গ্রিগনার্ড বিকারক কি। এই কোশ্চেনগুলো তোমরা এই লেকচার থেকে পাবে। সাথে সাথে তোমাদের যে বই আছে পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে তোমরা এখান থেকে আরো সুন্দরভাবে পড়ার চেষ্টা করবে। তাহলে এই যে করোনাকালীন মহামারীর সময় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেখানে বন্ধ সেইখানে
বর্তমান সরকার এবং কলেজ প্রশাসনের সহযোগিতায় আমরা যে অনলাইন ক্লাস প্রতিদিন তোমাদের বিভিন্ন ক্লাস নিয়ে আসি, এই ক্লাসগুলো তোমরা যদি মনোযোগ সহকারে দেখো এবং শেয়ার করো পাঠ্য বই, তাহলে কি তাহলে আমরা আমাদের পড়াটা কিছুটা গতিশীল রাখতে পারবো, পড়ার মধ্যে থাকতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই, তোমাদেরকে ধন্যবাদ। সকলে আমরা ঘরে থাকবো, সুস্থ থাকবো, পরিবার পরিজনকে সুস্থ রাখবো। তাহলে আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ধন্যবাদ সকলকে।